হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও আজকে অনেকটাই ভালো আছি। এখন বাজে মোটামুটি সকাল 7:30 মতো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে ব্রাশ করে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এর আগে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এইভাবে বিছানা গুছাতে আমার খুবই কষ্ট হয়, আমি তার জন্য বিছানা গুছাই না। কিন্তু আজকে কি মনে হলো, আমি সবার লাস্টে উঠেছি, তার জন্য বিছানাটা গুছাচ্ছি। আর এরপর কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো সেগুলোকেও খেয়ে নেব। আর বিছানাটা একটু এই যে ঝেড়ে নিচ্ছি, যাতে যা রাত্রে নোংরা কিংবা কিছু থাকে তা পরিষ্কার হয়ে যায়। আর সকালবেলা যদি বিছানাটা একটু ফ্রেশ না থাকে, তারপরে সারা দিনটা একদমই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। আর বিছানাটা যদি সকালবেলা এইভাবে টান টান করে রাখা হয়, তাহলে সারাদিনে মেজাজটাও ভালো থাকে, আর দেখতেও খুবই ভালো লাগে, তাই না? তো এরপর আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে নেব, তারপর আবার সকালের ওষুধ আছে সেটাও খাবো। সেগুলো হয়ে গেলে, এবার গরম পড়েছে প্রচণ্ড সকালবেলা থেকে, আর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে কি কে জানে। আকাশটা তো এখন মোটামুটি পরিষ্কারই আছে, মেঘলা ওয়েদার, খুব রোদও ওঠেনি আর খুব মেঘও করে নেই। তো আমি স্নান দান করে নিয়েছি, স্নান করে একদম চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে এই প্রেগনেন্সিতে শুয়ে বসে থাকা কি খুবই ভালো, নাকি একদমই ঘরের কাজ করা কিংবা কোনো রকমের কাজ করা উচিত না। এইরকম কিছু অনেকের বলে থাকে যে এই অবস্থাতে একদমই কিছু কাজ করবি না, শুয়ে বসে থাকবি। তো আমার মনে হয় একদম শুয়ে বসে থাকা উচিত না, কারণ আমরা যত মুভমেন্ট করব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ততটাই মুভমেন্ট করতে থাকবে। আর এই যে সকালবেলায় ভাত খেয়ে নেব, দু ধরনের শাক ভাজা করেছে, আর এখানে ছিল আলু, আর এখানে ছিল চিচিঙ্গা আলু দিয়ে একটা নিরামিষ। আর আমি যেহেতু মাছ টাছ খেতে পারি না, তার জন্য আমি নিরামিষটাই খাই। এগুলো খেয়ে নেব, আর তারপর বাদ বাকি যা করব। আর কিছু মোটামুটি কাজ নেই সকাল পর্যন্তই। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, কাজ একদম লিমিটেড, আমাকে না করলেও হয়, কিন্তু তাও নিজেকে একটু সচল রাখার জন্য এটা ওটা একটু করি। যেমন ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, মাকে একটু সবজি কুটে দেওয়া, এই সমস্ত কাজই বেশি করি। আর এই খেতে বসেছি মোটামুটি 10:30-11টা মতো বাজে, আর তখনই না প্রচণ্ড জোর মেঘ করেছে, আর বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে। মানে খেতে খেতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল মনে হয়। আর এত ভালো লাগছিল, আর ভাবছিলাম যে কেন যে আগে স্নান করে নিলাম, হয়তো একটুখানি পরে স্নান করলে পরে আমি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম। যাই হোক, অনেক দিন পর আমি বাবার বাড়িতে আসার পর এই প্রথম বৃষ্টি নামলো, দেখে খুব ভালো লাগছে। আমার ভাই বোনেরা সবাই স্নান করতে নেমে গেছে বৃষ্টিতে, কারণ এতদিন পর বৃষ্টি দেখে সবারই মনটা খুশি হয়ে যাবে। যে পরিমাণে গরম পড়ছে, আর তার মধ্যে একটু বৃষ্টি মানে অনেকটাই স্বস্তি। যখন আমি নর্থ বেঙ্গলে ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল না, আর এখানে এসেও দেখছি বৃষ্টি হচ্ছে না। তো আমার কপালেই মনে হয় বৃষ্টিটা নেই, আর গরম খুব। তার উপরে আমার তো একটু গরম বেশিই লাগবে, কারণ আমার এখন এই অবস্থা। আমি বলে না, আমার মতো সমস্ত মানুষেরই এই রকম অবস্থাই হবে, এটাই স্বাভাবিক। এরপর ওরা পলিথিন মাথায় দিয়ে তারপর স্নান করতে সব নেমে যাচ্ছে, ভিজবে এই বলছে। আর আমি দেখে আফসোস করছি, আরে আমি যদি একটু পরে স্নান করতাম, একটু হয়তো আমিও ভিজতে পারতাম, এইটাই বলছিলাম ওদের। এরপর এই শাক ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। আর ডক্টরের কাছে বলেছিলাম যে একদম কি বেড রেস্ট এই অবস্থায় নেওয়া উচিত। তো ডক্টর বলেছিল যদি কারো ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কোনো রক্ত দেখা দেয়, কিংবা কোনো রকম প্রবলেম হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, তো তাহলে ডাক্তার সাজেস্ট করে বেড রেস্টে থাকার জন্য। কিন্তু যদি কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে কিন্তু বলে যে কোনো রকম বেড রেস্টের দরকার নেই, নর্মালি কাজ করা উচিত। কোনো ভারী কাজ করা যাবে না, কিন্তু একটুখানি কাজ করতেই পারবো।
আর এই যে আমার ছোট ভাই, ছোট কাকার ছেলে এটা, ও জল দেখে এতটাই আনন্দিত হয়েছে যে দৌড়ে চলে এসছে, দিদি চল চল স্নান করবি না চল। তো আমার বোনরা ওর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার ছাদে উঠে যাবে বলছে, নিচে মাটি লেগে যাবে পায়ে, তো ছাদে গিয়েই স্নান করবো চল। তো ওরা ছাদে উঠে গেছে আর আমি এইগুলো দেখছি। আর কি করব, এখন তো আমি বেরোতেও পারবো না। আর এই অবস্থায় অবশ্য ভেজাটাও উচিত হতো না। তো এরপরে আমি একটু বসে নিয়েছি, কারণ বাইরে প্রচুর জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, আর আমার শরীরটাও খুব হাঁসফাঁস করছিল, মানে কারেন্ট ছিল না। আর ওই যে ছোট্ট একটা ফ্যান, ভাই এটা ব্যাটারির ফ্যান, এটা কিনে এনে দিয়েছে, ব্যাটারি না সরি, চার্জারের ফ্যান। আর একদম তারপর ওই ফ্যানটা চালিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর বিকেলবেলায় এই যে উঠে কিছু ফল খেয়ে নিয়েছি, কারণ সারাদিনে সেরকম ফল খাওয়া হয়নি কিছুই। প্রত্যেক দিন সকালে অন্তত একটা কিছু খাই, কিন্তু আজকে আর সেটা হয়নি। তো আজকে আপনাদের কাছে একটাই কথা বলার, যদি প্রেগনেন্সিতে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে কিন্তু বেড রেস্ট নেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় আমাকে যেটা ডক্টর সাজেস্ট করেছে আমি সেটাই বলছি। কারণ বেড রেস্টে যদি একদমই থাকা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ এই সময় চলাচল করা, আগেকার দিনের মানুষেরা বলে, মানে আমার মায়ের শাশুড়ি মানে আমার ঠাকমা, দিদুন, ওরা বলে যে ওই সময় নাকি ওনারা অনেক কিছুই কাজ করতেন যেগুলো আমরা শুনলে হয়তো এখন ভয় পেয়ে যাব। যাই হোক, ওই ধরনের কাজ তো এখন করতে হয় না, আমাদের নর্মালি কাজ, যাতে আমাদের শরীরটা একটু সচল থাকে সেটাই চেষ্টা করি। আমি বাবার বাড়িতে এসছি ঠিকই, কিন্তু কুড়েমি লাগলেও আমি চেষ্টা করি একটু হাঁটার, কিংবা একটু ঘরের কাজ, এই যে ছোট ছোট কাজ যেগুলো, যেমন ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, একটু বসে বসে বাসন ধোয়া, মানে ভারী কোনো কিছু না, হয়তো ভারী কিছু তুলবো না, কিংবা খুব কষ্টের কোনো কিছু করব না, হুট করে বসা, হুট করে ওঠা, এগুলো করব না, কিন্তু একটু কাজ করব। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম।